আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, বাড়ির কাজবাজ এসব ভিডিও না। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন দেখো রেডি হয়ে গেছি, তো যাবো একটু বাইরে। ইসানকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। চলো কোথায় যাই না যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে মাজার শরীফ। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আমি ভেবেছিলাম যে আমার বাড়ির পাশে একটা আছে, ওখানে আমাদের যাওয়ার কথা ছিল। হাজব্যান্ড বললো যে না চলো এই মাজারটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা বেশ টাইম লাগে আমাদের বাড়ি থেকে অনেকটাই। দেখো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেন কি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব, সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে দেখো বেরিয়েছি। দেখো আমরা এসে গেছি, মাজারের ভেতরে আমরা গেলাম। আর বাইরেটা দেখতে পাচ্ছ, আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এতটা ভিড় আমি এর আগের বারেও আসছিলাম একবার, এত ভিড় ছিল না। ইজানকে নিয়ে এটা ফার্স্ট টাইম আসলাম। এখন দেখো ওকে এই গাড়িগুলোতে বসিয়েছি। তো এখানে এসব থাকে, বাচ্চাদের খেলনা এসব জিনিসপত্র ছিল, তো ওকেও বসালাম। ইজো এইদিকে দেখ ইজান। जोरे बसो, कहाँ पकड़ना है उसको बता दीजिए। हेलो इजान हाय कर, এইদিকে ভয় পাচ্ছিস তুই? হ্যালো, এবার চলে আসো, চলে আসো। হয়ে গেছে, হয়ে গেছে, এবার নেমে যাও। ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ ওকে। এই দেখো, এই তোমার হাতকে কামড়াচ্ছে। ইজু হাত দে, ইজু হাত দে। चलो पकड़ ইজু এইদিকে এদিকে ওর সঙ্গে হাত চলো, মিশিয়ে চলো। হাত ময়লা হবে। চলো চলো ভেতরে আয়, আয় এদিকে হাত ধরো। হ্যাঁ, একটাই আমাদের ঘোরার জায়গা। ইজান এইদিকে চলে আসো, এইদিকে চলে আসো। ইজু কাম হিয়ার। চল ভেতরে যাবো। মাজার থেকে আমরা দেখো এসে গেছিলাম প্রিন্সেপ ঘাট। তো এখানে একটু দেরি ঘুরে তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি। আর এই জায়গাটাতে আমরা
যখনই বাইরে বেরোই এই জায়গাটা কেন জানি না বারবার করে আমরা আসি। আর সেই কথাই বলছিলাম যে এখানেই যখনই আমরা আসি কোথাও যাবার হলে এই জায়গাটাতেই আসি বারবার করে। তো এইসবই আমরা কথা বলছিলাম আর হাসছিলাম। কি বলো তো, ঘুরতে যাওয়ার জায়গা তো অনেক আছে, তবে এক একটা জায়গা এক একটা জিনিস না এক একটা মানুষের কাছে অনেক ভালো লাগা ভালোবাসার জিনিস হয়। সেই রকমই আমাদের কাছেও এই জায়গাটা তাই। আমরা যখনই কোথাও যাই না কেন, আমরা যেই কাজের জন্য যাই সেই কাজে সেখানে তো যাই, তার সাথে এই জায়গাটা একবার হলেও আসি। আর আজকেও তাই, আজকে ভাবলাম যে চলো যেই জায়গাতে যাবার ছিল সেখানে তো হয়ে গেছে, এবার বাড়ি যাব। আমি জানি যে ও বাড়ি নিয়ে যাচ্ছে, তো দেখি আবার এখানে নিয়ে এসে গেছে। তাই বললাম যে আবার এখানে কেন নিয়ে আসলে, বলতে চলো একটু ঘুরে নিই এখানটাও। আর এসে দেখি যে একদম ফাঁকা ফাঁকা ছিল, তো ভাবলাম যে চলো এসেছি যখন ভেতরটাই যাই, একটু ঘুরে সময় কাটাই। আমাদের থেকে বেশি ইজান সব থেকে খুশি হয়ে যায়, সেভাবে ও বাইরে বেরোয় না, আর যখন বেরোই অনেক হ্যাপি থাকে। দেখতেই পাচ্ছ আগে আগে ছুটে পালাচ্ছে, সব জায়গা ছুটছে, দেখছে, ঘুরছে, খুব ভালো লাগছে ওকে। ঘোরাফেরা তো অনেক হলেও চলো এবার কিছু খাওয়া যাক। চলে আসলাম ফুচকা খেতে। দেখো আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্যে, অনেকক্ষণ ধরে বলছে চলো মা ফুচকা খাবো ফুচকা খাবো। তো আমার খাবার একদম ইচ্ছা হচ্ছিল না যে ফুচকা খাবো না, আজকে একদম ভালো লাগছিল না। আর তো ইজানের জন্য আমাকে খেতে হলো। হাজব্যান্ড বলে চলো ও খাচ্ছে তুমিও খেয়ে নাও কটা। দেখতেই পাচ্ছ ওকে ওখানে বসিয়ে দিয়েছি, ও খাচ্ছে ফুচকা। কী খাচ্ছ তুমি? ফুচকা খেয়ে দেখো এখন এখানটাতে আমরা বসলাম আর পাওভাজি অর্ডার করেছি। এখানে খুব ভালো পাওভাজি পাওয়া যায়, তো যখনই আসি এখানের পাওভাজিটা কিন্তু মাস্ট ট্রাই করি, খুব ভালো লাগে। আর এই হচ্ছে যে এখানকার যে আসল যে সৌন্দর্য, তো সেটা হচ্ছে এই জায়গাটাতে বসে চারপাশটা দেখতে যে এত ভালো লাগে, খুব সুন্দর মনে হবে যেন এখানে বসেই থাকি দেখতে থাকি। আর নৌকাগুলো দেখলে কত সুন্দর লাইট দিয়ে সাজানো। তো হাজব্যান্ড বলছিল যে চলো নৌকায় উঠবো, আমি বললাম যে না ইজানকে নিয়ে উঠবো না, আর অনেকটা রাত হয়ে গেছে, সেরকম কেউ দেখছিলাম যে নেই, নৌকা পুরো খালিই আছে। এর আগে আমি আরেকবার এসেছিলাম ইজানকে নিয়ে, তখন ইজান অনেক ছোট ছিল, তখন ওকে নিয়ে এসেছিলাম, তখন আমি উঠেছিলাম নৌকায়, অনেকটা ছোট ছিল। তো আজকেও হাজব্যান্ড বলছিল যে চলো নৌকায় যদি উঠবে, তো আমি বললাম যে না আজকে উঠবো না। আমাকে কিন্তু এই ধরনের জায়গা খুব ভালো লাগে, কি সুন্দর সামনে নদীর এত সুন্দর একটা মনোরম দৃশ্য, খোলা আকাশ, বেশ ভালো। আর সামনে দেখো এখানে আমরা বসে খাচ্ছি, এখানে কিন্তু পাশেই ট্রেন লাইন, ওই যে দেখতে পাচ্ছ দেখো ট্রেন যাচ্ছে, তোমাদেরকেও একটু দেখালাম, এই যে দেখতে পাচ্ছ। তো খুব ভালো একটা সময় কাটালাম বলতে পারো তিনজনে মিলে। তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে অবশ্যই জানাবে। আর তোমরা কতবার এসেছো এখানে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি তো কতবার এসেছি, ঘুরলে হয়তো আমি ঘুরে শেষ করতে পারবো না, এই জায়গাটা এতবার এসেছি, অনেক একটা ভালো লাগার জায়গা। আগেই বললাম তোমাদেরকে, যখন তখনই এসে যাই এখানে। জানি তোমরা অনেকেই ভাববে যে কী এমন আছে এখানে, কিছুই তো দেখতে পেলাম না দেখার মতো বা ঘোরার মতো, তবে এটা আমাদের কাছে একটা অনেক সুন্দর জায়গা, আমাদেরকে তো ভালো লাগে। আমাদের কলকাতার বলতে পারো একটা ঐতিহ্য এটা। আমাদের বাংলা বইয়ের দেখবে অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে এসব জায়গাতে। আর এইসব জায়গাগুলো না আমার সত্যি সিনেমাতে যখন দেখতাম তখন থেকেই আমার এইসব জায়গাগুলো ভালো লাগতো। অনেকই সিনেমার আমি দেখেছি শুটিং হয়েছে, এই প্রিন্সেপ ঘাট বলো, ভিক্টোরিয়া বলো, তো এইসব জায়গাগুলোর একটা আলাদাই ব্যাপার আছে, আমি তো এটাই মনে করি। আর এসব জায়গা দেখবে কোনো দিনও কিন্তু পুরনো হয় না, 1000 যদি তুমি চলে যাও সেই কিন্তু নতুনের মতনই লাগে, মনে হয় যেন আবারও যাই।
ওখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি যাব এবার। দেখতেই পাচ্ছ, আর অনেক রাত হয়ে গেছিলো। পুরো রাস্তা একদম কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। আরও ভালো লাগছিল আসবার সময়, তো একদম ফাঁকা, কি সুন্দর। আর ইসান তো এত লাফালাফি ছুটোছুটি করেছে যে ও তারপরে গাড়িতে বসেই ঘুমিয়ে পড়েছে। আর ঠান্ডা ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে, একটু একটু ঠান্ডাও লাগছিল। দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, শুধু মনে হচ্ছে আমরাই আছি আর কেউ নেই। রাস্তা যদি এরকম ফাঁকা থাকে দেখবে বাইকে করে ঘুরতে কিন্তু আরও ভালো লাগে। আর রাত্রের সময় পুরো ফাঁকা হয়ে গেছিলো, কেউ নেই, দেখতেই পাচ্ছ। আমাকে তো এত ভালো লাগছিল যে মনে হচ্ছে যেন সারা রাত এইভাবে ঘুরতেই থাকি। আর এইসব রাস্তাগুলোর না আমি ঠিক নাম জানি না এখানকার জায়গার। হাজব্যান্ড বলছিল যে প্রত্যেক দিনই কিন্তু রাতের পর এই দিকগুলো এরকম ফাঁকাই থাকে, কেউ থাকে না, একদম মানে খুব সুন্দর, লং ড্রাইভের জন্য খুব ভালো। এরপর থেকে যত ভেতরে তুমি যাবে, বাড়ির দিকে যত যাবে, আস্তে আস্তে করে সব দেখতে পাবে। আর সত্যিই তাই, অনেকটা রাস্তা এইভাবে ফাঁকা যাওয়ার পর দেখো আস্তে আস্তে করে এবার আশেপাশে গাড়ি, মানুষজন দেখতে পাচ্ছি। আমি অনেকটা থকে গেছিলাম, কেন কি সেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:30, আর বাড়ি আস্তে আস্তে বেজে গেছে 11:30। তো আমার আর ইচ্ছা হচ্ছিল না যে ক্যামেরা করি, ভিডিও করি, একদম আর এনার্জি হচ্ছিল না। মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব, যেয়ে একটু রেস্ট করব। তারপরে হাজব্যান্ড বললো যে চলো তোমাকে আরেক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে যাব, সেখানে দেখবে কত সুন্দর লাইটিং করেছে। এই যে হচ্ছে সেই জায়গা, আমাদের বাড়ির একদম পাশেই। এখানে এসে তো মনেই হচ্ছে না যে এত রাত হয়ে গেছে। আর এখানের লোকজন দেখে বুঝতেই পারছো, মনেই হচ্ছে না যে, যেন মনে হচ্ছে এক্ষুনি সন্ধে। এখানে কত পরিমাণে ভিড়। আর এখন যেই জায়গা থেকে ঘুরে আসলাম ওখানে দেখতেই পেলে একজনও লোক নেই, কিছু নেই, কত মানে নিরিবিলি, কত সান্নাটা। আর এখানে এসে তার পুরোই অপোজিট দেখছি। তো সেই সন্ধ্যে থেকেই মানে এমনই ভিড় আমরা দেখে গেছিলাম, আর ঠিক এমনটাই ভিড় এখানে এখনও অবধি আছে। তো এরকম ভিড় সারা রাতই থাকবে। এখন এইসব দিওয়ালির সময় চলছে না, তো এই সময় এরকমই হয়। আর এখানে দেখো কত সুন্দর লাইট করেছে। তো অনেকটা রাস্তা মানে চলেই যাচ্ছি, লাইট আর শেষ হচ্ছে না। তো সেটাই একটু ভিডিও করলাম। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করবে। এভাবেই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। যারা নতুন আছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করবে, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। জানি ভিডিওর লেন্থটা আজকের অনেকটাই বড় হয়ে গেল, কেন কি আমি এই লাইটের যে ভিডিওটা নিয়েছি এখানে কোনো রকম কোনো কাট করিনি, সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আমি চাই যে তোমরাও দেখো আমাদের এখানকার লাইট। তো চলেই যাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ লাইট আর শেষ হচ্ছে না। তো এটা তো কিছুই না, এর থেকেও সুন্দর হবে। সামনে নিউ ইয়ার আসছে, তখন ইনশাল্লাহ যদি হয়তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর চলো আমি ভয়েস ওভার এখানেই শেষ করছি। আর তোমাদেরকে বলবো একটু সময় নিয়ে তোমরাও দেখবে ভিডিওটা, তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভয়েস ওভার আমি এখানেই শেষ করছি, কিন্তু আমার ভিডিও এখনও শেষ হয়নি, তোমরা দেখতে থাকো। লাইট কিন্তু এখনও আছে।